আসসালামু আলাইকুম। সময় এখন প্রায় 7টা 25 বাজতে যায়। দেখুন, আজ এখনও কেউ ঘুম থেকে ওঠেনি। যাই হোক, লিয়ানা এবং লিয়ানার পাপা ঘুম থেকে উঠে পড়েছে। আজকে লিয়ানার স্কুল নেই, তাই ভাবলাম কিছু বাড়ির বাড়তি কাজ করে রাখি, যেমন বিছানার চাদর পাল্টে, বালিশের কভার পাল্টে সেগুলোকে কাচা, মশারি কাচা, এগুলো। আসলে সপ্তাহের অন্যান্য দিনগুলো অন্যান্য ব্যস্ততার মধ্যে থাকলেও ছুটির দিনগুলো আবার আলাদা রকম ব্যস্ততা। ঘর পরিষ্কার করা, একটু বিছানার চাদর পাল্টানো, এই সমস্ত কিছু। লিয়ানা এবং লিয়ানার পাপা গেছে মুখ ধুতে, তাই ভাবলাম এরই ফাঁকে এই কাজগুলো একটু সেরে রাখি। তাই বিছানার চাদর পাল্টে, বালিশের কভার পাল্টে নিয়ে কাঁথাগুলোকে বিছানার মধ্যে ভালো করে পেতে নিয়ে তার মধ্যে বেডশিটটাকে পেতে নিচ্ছি। লিয়ানা এবং লিয়ানার পাপার মধ্যে মুখ ধুয়ে চলেও এসেছে, তাই লিয়ানাকে বলছি, আমি বেডশিটটা পেতে নিই, তুমি আমার হাতে হাতে বালিশগুলো দাও, আমি বালিশগুলো বিছানার মধ্যে গুছিয়ে রাখি। তাই ও আমার হাতে হাতে বালিশগুলো দিয়ে দিচ্ছে এবং আমি সেগুলোকে গুছিয়ে রাখছি। লিয়ানা ড্রয়িং করতে বসেছে। অ্যাকচুয়ালি ড্রয়িংটাও কাল রাতেই করে রেখেছিল, যেহেতু অনেকটা রাত হয়ে গিয়েছিল তাই ও কালার করেনি। আমিই মানা করেছিলাম, তাই ওকে বললাম তাহলে তুমি কালার করে নাও, আমি ততক্ষণে ঘর উঠোন এগুলো ঝাড় দিয়ে নিই। আমার ঝাড় দেওয়া প্রায় হয়েই গেছে। এবার ডিটারজেন্ট পাউডার দিয়ে পানি করে একটু জামা কাপড়গুলোকে ভিজিয়ে রাখছি। আসলে জামা কাপড়গুলো একটু ভিজিয়ে রাখলে পরে তাড়াতাড়ি নোংরাগুলো ছেড়ে যায় এবং কাচতেও সুবিধা হয়, তাড়াতাড়ি কাচাও হয়ে যায়। চলুন, আমার এইদিকে জামা কাপড় ভেজানো হয়ে গেছে। এবার আমার কুলেখাড়ার রস খাওয়ার সময়। আসলে আমি আজকে কুলেখাড়ার রস বের করার সময় পাইনি, যার কারণে লিয়ানার পাপাকে বলেছিলাম, উনিই বের করে রেখেছে। তাই আমি কুলেখাড়ার রসটাকে ছাঁকনির মধ্যে ছেঁকে নিয়ে খেয়ে নেব। চলুন, এবার লিয়ানার টিফিন বানায়। লিয়ানা যেহেতু সারা সপ্তাহ সেরকমভাবে কিছু খাওয়ার সময় পায় না, তাই আজকে বলল, মা আমি স্যান্ডউইচ খাবো, আমাকে স্লাইস পাউরুটি দিয়ে তুমি স্যান্ডউইচ করে দাও। আসলে স্যান্ডউইচটা এমনি কিছু নয়, ওকে বাটার এবং চিনি দিয়ে করে দিতে হবে। তাই 4টে স্লাইস পাউরুটি নিয়ে হালকা করে সেঁকে তার মধ্যে বাটার এবং চিনি লাগিয়ে স্যান্ডউইচের আকারে কেটে নিলেই তৈরি হয়ে যাবে স্যান্ডউইচ, লিয়ানার বাটার এবং সুগারের স্যান্ডউইচ। চলুন, টিফিন হয়ে গেছে, এবার লিয়ানাকে দিয়ে দিই। লিয়ানাকে দিয়ে দিলাম। এবার লিয়ানার পাপার টিফিন হচ্ছে। আসলে এই টিফিনের রেসিপিটা আপনাদের বলছি, আপনারাই ঠিক করুন এর নাম কি দেওয়া যায়। এটা দিয়ে উল্টো পিঠে ভেজে তাকে ডিম দিয়ে আবার এগরোলের মতো করে ভাজতে হয়। ভেজে নিয়ে সেটাকে তুলে তার মধ্যে সস এবং পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, শসা কুচি দিয়ে এগরোলের মতো করে মুড়ে দিলে এটা হয়ে যায় এগরোল। তবে এটাকে এগরোল বলা যায় নাকি ডিম পাউরুটি নাকি ডিম উল্টো পিঠে, সেটা আপনারাই ঠিক করুন। যাই হোক, লিয়ানার পাপার জন্য আমার টিফিন তৈরি করা হয়ে গেছে। চলুন ওর পাপাকে খেতে দিয়ে দিই। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। টাটা, খুদা হাফেজ।